আর যেটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নয়, ডাইরেক্ট দিয়েছেন, ইনডাইরেক্ট নয়। ওটা তো মেসেঞ্জার পত্র বা অদ্ভুত মাধ্যমে দিয়েছে। জিবরাইলের মারফতে যেই জ্ঞানটা আল্লাহ তাআলা নবী পাককে দিয়েছেন ওটা হচ্ছে কোরআন। আর যেটা আল্লাহ তাআলা কারো মাধ্যমে নয়, ডাইরেক্ট নবীকে দান করেছেন ওটা হচ্ছে হাদিস। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ 29 পারা সূরা নাজম আয়াত নাম্বার 3, আল্লাহ পাক নবীর সংজ্ঞা দিচ্ছেন কোরআন পাকের মধ্যে। আল্লাহ পাক বলেছেন আমা হুয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন নবী ওর নাম, নবী ওর নাম যে নবী স্বেচ্ছায় কোনোদিন কোনো কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী ওর নাম যে নবী স্বেচ্ছায় কোনোদিন কোনো কথা বলেননি। আমি আল্লাহ নবীকে যখন যা বলিয়েছি নবী তখন তাই বলেছে। নবীর বলাই ছিল বকলমে আল্লাহর বলা, নবীর দেখাই ছিল বকলমে আল্লাহর দেখা। বলে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নবী ওর নাম যে নবী স্বেচ্ছায় কোনোদিন কোনো কথা বলেননি। আমা হুয়া ইয়ানতিকু আনিল হাওয়া। হাওয়া হাওয়া এটা একটা ছোট হা, এটা বড় হা নাই। হাওয়া হাওয়া আমরা নিজ থেকে, মন থেকে, নফস থেকে, হৃদয় থেকে। আল্লাহ বলছেন নবী হৃদয় থেকে, মন থেকে কোনোদিন কোনো কথা বলেননি। আমি আল্লাহ নবীকে যখন যা বলতে বলেছি নবী তখন তাই বলেছে। তাহলে নবীর বলাই ছিল বকলমে আল্লাহর বলা, নবীর চলাই ছিল বকলমে আল্লাহর চলা, নবীর দেখা ছিল বকলমে আল্লাহর দেখা। আর একবার মুহাম্মদে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর ওটা নাই বুঝলাম, নবী শিক্ষক কেমন করে ওটাই তো বুঝতে পারলাম না। বিনা পড়াশোনা করে শিক্ষক হওয়া যায়? আমি বললাম হ্যাঁ ভাই ঠিক কথা ধরেছেন, বিনা পড়াশোনা করে শিক্ষক কেমন করে হবে? আমি উচ্চ মাধ্যমিক স্কুলে 20 বছর থেকে চাকরি করি। 20 বছর আমার চাকরি জীবন। অর্থ এই নয় যে আমার 20 বয়স, আমার 20 বছর চলছে। এই 20 বছর শিক্ষকতা করার পূর্বে আমি স্কুলে পড়েছি, মাদ্রাসাতে পড়েছি, মক্তবে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। বেশি যোগ্যতা অর্জন করতে পারিনি কোন ক্রমে। টেনে হিজড়ে আরবিকে এমএ, জেনারেলে এমএ বিএড, জেনারেলে এমএ বিএড, তৎসহ পিএইচডিতে আপনার ছাত্রত্ব, পিএইচডিটা কমপ্লিট হয়নি। আমি একেবারে অল্প শিক্ষিত মানুষ, হায়ার এডুকেটেড ব্যক্তি নই। আমার জ্ঞান মতে রিসার্চ করে শোনা কথা কোন স্টেজে বলার চেষ্টা করি না। আমার প্রিয় মুর্শিদের দোয়া, আমার পিতা মাতার শুভ দুয়ার বরকতে নিজের বাড়িতে কমপক্ষে 2.5 থেকে 3 লক্ষ টাকার বই পুস্তক খরিদ করে রেখেছি, আলমারিতে ভর্তি রেখেছি। বিভিন্ন ভাষাভাষী বই পুস্তক রিসার্চ করি, পড়াশোনা করি, তারপরে সবার মঞ্চে আপনার ডিসপ্লে করি। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে আলোচনা করেছি, শুধু বক্তব্যের ভূমিকা চলছে, বক্তব্য আমি এখনো আরম্ভ করতে পারিনি। বক্তব্যের শুধু সূচনা আপনার করেছি। এই সূচনার প্রারম্ভে আমি বলতেছি একটা কথা বললাম, পৃথিবীর মাটিতে মহাবিজ্ঞানী মহান দার্শনিক হচ্ছে আমার রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওটা বলছি। নবী আমার বললেন আমি পৃথিবীর শিক্ষক, আমি মানব জাতির শিক্ষক। আনা মুআল্লিমুন নাস বুইসতু ফীহিম মুআল্লিমা। আল্লাহ আমাকে মানব জাতির জন্য শিক্ষক করে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রশ্ন হচ্ছে হুজুর নবী শিক্ষক বললেন ঠিক আছে, নবী যা বলেছেন মিথ্যা কোনোদিন বলেননি, ওটাও মানলাম দলিল দিয়ে, কিন্তু বিনা পড়াশোনা করে শিক্ষক ওটা তো মেনে ঢুকছে না। ওটা কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব বিনা পড়াশোনা করে? মক্কায় পড়েছেন না, মদিনায় পড়েছেন না, তুরস্কে পড়েছেন না, ভারতে পড়েছেন না, কোথাও যখন পড়লো না তো স্বাক্ষর কেমন করে হলো? প্রশ্ন কেমন করে স্বাক্ষর হলো? আমি আপনাকে বলি, আমার ছেলে উচ্চ মাধ্যমিক পাস করলো, মনে করে উচ্চ মাধ্যমিক পাস করলো, আমার টাকা পয়সা বেশ আছে, আর্থিক সংকটতা এখন নেই, আমার টাকা পয়সা আছে, 2 বিঘা জমি করে আমার ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করে আমার ছেলেটাকে আমি পাঠিয়ে দিলাম আপনার ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি করালাম। ওখানে গিয়ে আমার ছেলেটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করলো। ডিপ্লোমা পিএইচডি ডিগ্রি কমপ্লিট করার পর ভাইবা ইন্টারভিউ ওখানে পরীক্ষা দিয়ে ভাগ্যক্রমে আমার ছেলেটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে গেল। খুব তাড়াতাড়ি বলছি, বিশেষ একটা আমাকে আলোচনা করতে হবে এই কারণে, যারা পিছন দিকে যে সমস্ত ভাইরা আছেন জায়গার সংকটতার ফলে আমাদের এই পিছন থেকে শব্দ আসছে, আপনারা একটু এগিয়ে গিয়ে সামনে এগিয়ে গিয়ে বসবেন। আপনারা এগিয়ে গিয়ে বসবেন, আপনাদের ধৈর্য মোতাবিক সবার
বলা হচ্ছে যে আপনারা একটু এগিয়ে চলে আসেন। মেয়েদের সংগঠনটা আসছে, আপনারা এগিয়ে এই গাছের নিচে এদিকে আপনারা এসে বসুন। বহুত সময় ধরে আপনার আলোচনা শুনতে হবে। আমি নতুন এলাকাতে এসেছি, পূর্বে হয়তো আপনার এলাকায় আসেন হয়ে গেছে। চাকরির খুশিতে বাড়িতে 2 কুইন্টাল মিষ্টি বিতরণ করলাম। ছেলে চাকরি করা 2 বছর পর বাড়ি আসলো। আসার পরে আমাকে তো কিছু বলতে পারছি না। মনে করেন আমার ছেলেটা আমার ছেলের বন্ধু বান্ধবকে বললো, আপনাকে একটু বন্যা রে, কবে আসবো কি আসবো না, চাকরি হয়ে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে, বিয়ের কাজটা শেষ করে দিলে ভালো হতো। তারপর আমার ছেলের বন্ধুরা আমাকে যে বললো, চাচা ভাই আপনাদের ওই জাহিদুল ইসলামের বিয়ের ব্যবস্থাটা করেন না, আমরা খানা খাবো। আমি ভাবলাম কিছু বলেছে নাকি রে, বলে না না বলেনি, আমরা বন্ধু হিসাবে বলছি খানা খাবো একটু বলছি। তা আমি দেখলাম নিশ্চয়ই এর ভিতরে কিছু একটা কারণ আছে। তা আমি মনে করি সাপোজ যেটা হচ্ছে সেই বিষয়টা আমি বলছি আপনার উদ্দেশ্যে। আমি তখন মনে করলাম তাই তো, আমার ছেলে অক্সফোর্ডে চাকরি করে, আমি কি আর মানুষ আছি এমনি এমনি মুখে মুখে দেখে তো দিয়ে দেওয়া যাবে না। কারণ আমাকে বড় উঁচু পরিবারে উঠতে হবে। উঁচু পরিবারে উঠতে গেলে আমাকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, পেপার পত্রিকায় অ্যাড দিতে হবে। আনন্দবাজার পত্রিকায় অ্যাড দিলাম, বর্তমানে অ্যাড দিলাম, প্রতিদিনে অ্যাড দিলাম, উত্তরবঙ্গ পত্রিকায় অ্যাড দিলাম, দক্ষিণবঙ্গে পত্রিকায় অ্যাড দিলাম, পত্রিকায় অ্যাড দিয়ে দিলাম। পাত্রী যেন সুন্দরী যায় আর 2 দিকের ব্যাগটাও যেন খুব ভারী যায়, দুটো যেন ঠিক থাকে। পাত্র যেন সুন্দরী হয় আর 2 দিকের ব্যাগ যেটা নিয়ে পাত্রী বাড়িতে আসবে বৌমা, ব্যাগটা যেন ওজনটাও বেশি হয়। যেমন ওজন হবে তেমন মানিটা বেশি থাকবে। তোমরা চিন্তা ভাবনা করে বিয়ে হয়ে গেল। বিয়ে হয় ঠিক একবার জাস্ট বিয়ে হয় 1 মাস পরে ছেলে বৌমা চলে গেল ব্রিটেনে অক্সফোর্ডে। 2 বছর পর আবার ছেলে ফোন করছে সকালবেলায়, আব্বু তোমার নাতি হয়েছে। নাতি হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব আনন্দের সংবাদ। নাতিকে চোখে দেখলাম না আমি, সাপোজ মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, নাতিকে চোখে আমি দেখলাম না। নাতি জন্ম খুশিতে আবার 2 কুইন্টাল মিষ্টি বিতরণ করে দিলাম। নাতিকে চোখে দেখিনি, চোখে দেখে নাতি বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। ছেলে আসে না, মেয়ে বৌমাও আসে না। আসলো তো আসলো একবার। নাতির যখন 16 বছর বয়স, নাতি বৌমা আর ছেলে 3 জন বাড়ি আসলো। তখন নাতির বয়স 16 হয়ে গিয়েছে। বাড়িতে আসলো, খুব আনন্দের সংবাদ, খুব খুশির সংবাদ। ছেলে মেয়েদের আপনার সম্মান, ছেলে মেয়েদের আপনার প্রতিভা দেখে বাপ মায়ের মনটা বড় হয়। আর ছেলে মেয়েদের যদি আপনার খারাপ প্রতিভা শুনে বাপ মায়ের মনটা চরম কষ্ট পায়। আপনি মনে করেন মালদার রথবাড়ি বাজারে গিয়েছেন, যাওয়ার পরে ঘুরছেন, দোকানদার বলছে লোকটাকে চিনিস? বলে না তো। এই চিনিস না? সকালবেলাতে এই ছেলেটাই তো, এই লোকটার ছেলেটা সাইকেল চুরি করে ধরা পড়লো না, ওই যে জানা তুলে এলো পাখালি সব বাজারে ছেলেরা পিটালো, ওই ছেলেটারই বাবা। যদি বাপের কানে এই কথাটা যায়, আমার বেটাকে সকালবেলায় এখানে পিটিয়েছে, আর এই কথাটা সবাই ব্যঙ্গ করে বলছে, ওই কথাটা বাপের কানে গেলে বাপের মনটা ভালো করবে? যে ভালো করবে, বড় কষ্ট পেয়ে যাবে। হাইরে বেটারে, তোকে এই কারণে বাজার পাঠিয়েছিলাম, তুই সাইকেল চুরি করেছিস, আর তোর পিটনি আমার কথা শুনতে হচ্ছে নিজের কানে। যখন ছেলের কথা শুনবে, বাপ যখন বাজারে গিয়ে শুনবে এই লোকটাকে, বলে এই লোকটার ছেলে অক্সফোর্ডে ডাক্তারি করে, অক্সফোর্ডে সে গবেষণা রিসার্চ করে, সেখানকার হচ্ছে প্রফেসর। যখন এই সংবাদটা শুনবে বাপের মনটা বড় হবে, যাক আমার ছেলের প্রতিভা সর্বত্রই চলছে, সব জায়গার লোক আমার ছেলের সুনামটা করছে। মেয়ের আপনার সুনামে বাপ মায়ের আপনার সুনামটা আপনার বাড়ে, আর ছেলে মেয়ের বদনাম হলে বাপ মায়ের আপনার মনটা চরম কষ্ট পায়, বড় আপনার মনে আপনার দুঃখ কষ্ট আপনার পেয়ে থাকে। দৃষ্টি আকর্ষণ করছি, আমার ছেলে বৌমা নাতি আসলো 16 বছর পর। আসার পরে আমি চরম খুশি। বাড়িতে এসছে, গ্রামের লোকজন সবাই এসছে, আলমগীর মুফতি সাহেবের ছেলে বৌমা নাতি এসছে ব্রিটেন থেকে, বাড়ি ভর্তি লোকজন, খুব আনন্দের সংবাদ। আর ওই আনন্দের সংবাদে আমি যদি বলি বেটারে তোর সবকিছু ভালো, কিন্তু একটা জিনিস খুব কষ্ট হচ্ছে আমার। কি আব্বু? কষ্ট হচ্ছে এই সবকিছু ভালো রে, কিন্তু একটা জিনিস কষ্ট হচ্ছে খুব বেশি আমার। আচ্ছা, এই তোর ছেলে আমার নাতি, একে তুই শিক্ষিত বলছিস,
না, সবকিছু তোর ভালো রে, কিন্তু আমার নাতিটাকে তুই নিরক্ষর করে রেখে দিলি। তো আমার নাতিকে তুই কি আমাদের গ্রামের এসএস কে খিচুড়ি খাওয়া স্কুলে পড়িয়েছিস? না। এমএস কে স্কুলে পড়িয়েছিস? না। হাই স্কুলে পড়িয়েছিস? না। মালদা কলেজে পড়িয়েছিস? না। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিস? বলে না। আলিগড় ইউনিভার্সিটিতে পড়িয়েছিস? বর্ধমান ইউনিভার্সিটিতে পড়িয়েছিস? কলকাতা ইউনিভার্সিটিতে পড়িয়েছিস? কেরল ইউনিভার্সিটিতে পড়িয়েছিস? ভারতবর্ষের কোন ইউনিভার্সিটিতে পড়িয়েছিস? বলে না। তো কোথাও যখন পড়লো না, ব্যাটারে তোর সবকিছু ভালো লাগছে, কিন্তু আমার পোতাটাকে তুই নিরক্ষর করে রেখে দিলি, এটা বড় আমার কষ্ট হচ্ছে। কলেজে পড়ার দরকার নাই, কোন ইউনিভার্সিটিতে পড়ার দরকারটা নাই, তো তোমার নাতি আমার ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি করেছে, ওকে মূর্খ বলা চলবে না, ওকে মূর্খ বলা চলবে না। তো মহান স্রষ্টা আল্লাহ পাক পবিত্র কোরআন তাকে বললেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ নবীকে কোরআন শিখিয়েছি, এবং পৃথিবীর সব জ্ঞান আমি আল্লাহ নবীকে শিখিয়েছি। আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী আমি আল্লাহ তোমাকে শিখিয়েছি, তোমাকে জানিয়েছি, পড়িয়েছি ওই সমস্ত বিষয় যে বিষয়টা তোমার জানা ছিল না, তোমার জানা নেই, যা যা তুমি জানতে না, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে পড়িয়ে শিখিয়ে লক্ষ লক্ষ বছর ধরে 800 মহল্লায় রেখে পড়িয়েছি আমি আল্লাহ। পড়েছো তুমি রাসূলুল্লাহ, তোমার স্কুলের নামটা ছিল ওই মহল্লা। আচ্ছা, ওই স্কুলে পড়ার পর পৃথিবীতে আসার পরে ওই নবীকে আর মক্কায় পড়ার দরকারটা হবে, মদিনায় পড়ার দরকারটা হবে? ওই নবীকে মূর্খ বলা চলবে? যদি কোনো ব্যক্তি বলে থাকে, বঙ্গবাসী ব্যক্তি কেউ কেউ বলছে নবী মূর্খ নিরক্ষর ছিল, নবীকে মূর্খ বলা চলবে? আমার ছেলেকে মূর্খ, আমার নাতিকে মূর্খ বললে, আমার বেটা বলছে তুমি 1 নম্বরের বোকা, ভারতবর্ষের কোথাও পড়লো, স্বাক্ষর কেমন করে হলো? এই কারণে বলছে অক্সফোর্ডে পড়েছে, অক্সফোর্ডে পড়ার জন্য অক্সফোর্ডের যোগ্যতা ডিগ্রি যদি গোটা পৃথিবীর মাটিতে সব রাজ্যে সব রাষ্ট্রে প্রাধান্য তার পেয়ে থাকে, আর যে নবীকে আল্লাহ তাআলা অক্সফোর্ডে পড়ালেন না, পৃথিবীর সব থেকে মূলত মহাভান্ডার, মহাবিজ্ঞানময় ভান্ডার, আল্লাহ তাআলার ভান্ডার পবিত্র আরশে মুআল্লা, ওখান থেকে আল্লাহ তাআলা নবীকে পড়িয়ে পৃথিবীর শিক্ষক করে পাঠাচ্ছেন। আমরা সেই নবীর উম্মত। নবী আমার বলেছেন, আনা দারুল হিকমা, আই এম হাউস অফ সায়েন্টিফিক, আমি বিজ্ঞানের ঘর, দর্শনের ঘর, ভূগোলের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বক্তব্য আরেকটু আপনার ভূমিকা একটু এগিয়ে যাই। আমি আপনার আলোচনা হিসাবে বিশদভাবে দীর্ঘ 3 ঘন্টা 4 ঘন্টা বিশদ আলোচনা না রাখতে পারলে বক্তব্যের পূর্ণাঙ্গ আমি সূচনা সময় মতো আপনার নিয়ে আসতে পারি না। আজকে যেহেতু বিশেষ কনফারেন্স, বিশেষ আপনার আলোচনা, আমাকে প্রথমে বলেছেন হুজুর কোরআন বিজ্ঞানের উপরে একটু আলোচনা করার চেষ্টা করবেন। পবিত্র কোরআন শরীফ 30 পারা, 114টি সূরা দিয়ে গাঁথা, 3,23,740টি অক্ষরে ভরা কোরআন। কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে ভাই? এই চটটুক আছে মনে হচ্ছে গো। এক মন্দির কোরআন পড়ে মিলাদ বন, দরুদ বন, সালাম বন, কিয়াম বন, হালুয়া বন, পীর বন, গাউস বন, কুতুব বন, মাদার বন, চাদর বন, খিচড়ি বন, ওরস বন, ফাতিয়া বন, অমুক বন, তমুক বন। এক মন্দির কোরআন পড়ে বলছে মিলাদ চালু, দরুদ চালু, সালাম চালু, কিয়াম চালু, হালুয়া চালু, ওরস চালু, ফাতিয়া চালু, চাদর চালু, গাউস চালু, কুতুব চালু, মাদার চালু, সব কিছু চালু। কোরআনের মধ্যে তাহলে কোন জায়গাতে ভেজাল আছে নাকি? হাজারের দিকে দাওয়াত করছি এখানে আমি আয়াতে কারিমা তেলাওয়াতের প্রেক্ষাপটে আলোচনা রাখবো, তবে একেবারে সময় সাপেক্ষ আমার আলোচনা। আমি যেহেতু বলেছি আমার সময় একটু লেগে থাকে, কিন্তু আজকের দিনে সময় দিতে পারবো না। সবে একটু বক্তব্যের শুধু ভূমিকা সূচনা নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের প্রেক্ষাপটে অতি অল্প সময় একটু আলোচনা রাখবো। বক্তব্যের ভূমিকার সূচনা করতেছিলাম, সমস্ত প্রশংসা বলি আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রব। আমরা বড় ভাগ্যবান মুসলমান। আল্লাহ পাক বলছেন, নবী গো, হে পয়গম্বর, আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন, সোজা পথ সবাই দেখিয়েছেন, কিন্তু পরস্পর যুগে যুগে নবী
নবীগণ প্রত্যেক নবীগণ সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন সোজা, কিন্তু মানুষ চলতে গিয়ে সোজা পথকে ত্যাগ করে ডান দিকে চলেছে, বাম দিকে চলেছে, এদিকে চলেছে, এদিকে চলেছে, পিছনে চলেছে, এদিক ওদিক করে চলাফেরা করেছে। আর চলাফেরা করেছে বলে আমার সান্নিধ্য নৈকট্য লাভ করতে পারেনি। আমার সান্নিধ্য নৈকট্য লাভ না করার ফলে আমি পূর্ব সময়ে বিভিন্ন নবীদের সময় নবীদের উম্মতদের মধ্যে আমি আল্লাহ তাআলা ভয়াবহ গজব আযাব নাযিল করেছি, ভয়াবহ আযাবটা দিয়েছি। কিন্তু হে পয়গম্বর, হে শ্রেষ্ঠ রাসূল, হে শ্রেষ্ঠ পয়গম্বর, আমি ওয়াদা করছি তোমার উম্মতের মধ্যে আমি এত বড় গজব দিব না কিয়ামত পর্যন্ত। তোমার খাতিরে আমি মহামারী বড় বড় গজবকে আমি তোমার খাতিরে আমি দূর করে দিয়েছি। তবে হ্যাঁ শুনো, অন্য কোন নবীদের আমি সময়কালে এই রূপ বাণী আমি নাযিল করিনি যে কেমন করে আমার প্রশংসা করবে। আদম পয়গম্বর থেকে আরম্ভ করে ঈসা পয়গম্বর পর্যন্ত বিভিন্ন নবীগণের উম্মতদেরকে বলেছেন সোজা পথে চলো, আল্লাহর প্রশংসা করো। আল্লাহ বলছে আমার প্রশংসা করতে বলেছে, কিন্তু আমার প্রশংসা করতে এসে মহান স্রষ্টা আমি আল্লাহ তাআলা আমার প্রশংসা করতে এসে আমার প্রশংসা বান্দা করেনি। গাছের প্রশংসা করেছে, চন্দ্রের প্রশংসা করেছে, পাথরের প্রশংসা করেছে, সূর্যের প্রশংসা করেছে, মাটির প্রশংসা করেছে, মূর্তির প্রশংসা করেছে, আপনার পুত্তলিকার প্রশংসা করেছে। আমার প্রশংসা হয়নি যখন আমি আল্লাহ ওই জাতিকে আমি অভিশাপ দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। আমার কাছে ভিক্ষা চাইতে গিয়ে ভিক্ষা চাওয়ার কথা আমার কাছে দিব আমি আল্লাহ, দিব আমি আল্লাহ, বন্টন